নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়োমার্টিন ক্রিশ্চিয়ান ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতেই আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় নম্বর স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো বাঁকুড়া জেলা স্কুল এবং টাকি গভর্নমেন্ট হাই স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো 6টি শূন্যস্থান দেওয়া আছে, হাফ নম্বর করে মোট 3 নম্বর আছে। প্রথম প্রশ্নটি আছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একের গায়ে একটা শূন্য মানে 10। তরমুজ কমলা লেবুর থেকে ড্যাশ। তরমুজ কমলা লেবুর থেকে ভারী বা বড় লিখতে পারো। এপ্রিল মাস ইংরেজি বছরের ড্যাশ মাস, পূরণবাচক সংখ্যায় লিখতে বলা হয়েছে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল তো চতুর্থ নম্বর মাস, তাহলে পূরণবাচক সংখ্যায় কি লিখে দেব? চ তয় হর্ষ থয়ে রে, চতুর্থ। 37 যোগ 4 সমান কত? 37-এর সাথে 4 যোগ করলে কত হবে? 37-এর পর 38, 39, 40, 41। 1 ডজন সমান ড্যাশ জোড়া। 1 ডজন সমান কত জানি? 12টি জানি। আর জোড়া মানে কত? 2। তাহলে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 6 দুগুণে 12, তাহলে 1 ডজন সমান 6 জোড়া। 3 টাকা যোগ 2 টাকা 5 টাকা আর যোগ 50 পয়সা, তাহলে কত হয়ে গেল? 3 টাকা 50 পয়সা মানে 5.5 টাকা। দুইয়েরটা বলেছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 22, 10 না 99? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। মাথায় টিক চিহ্ন দিয়ে লিখে দেখিয়ে দিলাম। কয়েকটা বলেছে 5204 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 200, 20 না 2? দেখো 2টা কত ঘরে আছে? একক দশক শত। 2 100 কত হয়ে যাবে? 200, তাহলে 2 এর স্থানীয় মান কত হয়ে যাবে? 200। 1 ডজন কলা সমান 2টি 4টি 12টি কলা। ডজন মানে কত? 12টি, তাহলে 1 ডজন কলা মানে 12টি কলা। 628 সংখ্যাটি উল্টে লিখলে হয় 682, 826, 286। এটা উল্টে দিলে কি হবে? 826। তিনেরটা বলেছে নির্দেশ মতো উত্তর দাও। দেখো 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। প্রথমে বলেছে কথায় লেখো। এটা কথায় লিখলে কি হবে? 6,759। কয়েকটা বলেছে সংখ্যায় লেখো। 25,801। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নিলাম, কারণ 25,000 বলেছে, 801 বলেছে, তাহলে কত হলো? 25801 সংখ্যাটি হয়ে গেল। গয়েরটা বলছে ছোট থেকে বড় সাজাও। 80, 50, 207, 20, 150। এই 5টি সংখ্যার মধ্যে ছোট হলো 20, তারপর 50, তারপর 80, তারপর 150, তারপর 207। তারপরটা বলেছে বড় থেকে ছোট সাজাও। 4120, 8024, 4028, 7065, 5608। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4028, তারপর 4120, তারপর 5608, তারপর 7065, তারপর 8024। 4এরটা বলেছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বড় অথবা ছোট চিহ্ন বসাতে বলেছে। 2টি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। 1173, 1237। এই দুটি সংখ্যার মধ্যে বড় এটা, তাই এটার দিকে হামুকটা দিয়ে দিলাম। 47 আর 39 কোনটা বড়? 47টা বড়, তাই এদিকে হামুকটা দিয়ে দিলাম। তারপরে 5এরটা দেখো আবার দিয়েছে ছোট থেকে বড় সাজাও। 74, 85, 94, 66, 57। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 57, তারপর 66, তারপর 74, তারপর 85, তারপর 94।
তারপরে 6 বলেছে বড় থেকে ছোট সাজাও। 39, 37, 87, 75, 21 এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 87, তারপর 75, তারপর 39, তারপর 37, তারপর 21। দেখো দুটোই হাফ নম্বর করে আছে। তারপর 17 বলেছে নিচের গোল করা সংখ্যা দুটির স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করো। 1 নম্বর করে আছে দুটি, 2 নম্বর। 75 এই সংখ্যাটিতে দেখো 7টা গোল করা আছে, একক দশক দশকের ঘরে গোল করা আছে। এই 75 সংখ্যাটি যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি কি পাবো? 70 যোগ 5 পাবো, এটা স্থানীয় মানে, আর এটা প্রকৃত মানে। তাহলে দশকের ঘরে স্থানীয় মান কত হয়ে গেল? 70, আর প্রকৃত মান কত? 7। 46 সংখ্যাটি দেখো এককের ঘরটা গোল করা আছে, এটা স্থানীয় মানে বিস্তার করে লিখলে কি পাবো? 40 যোগ 6 পাবো। এটা আমাদের এককের ঘরে স্থানীয় মান, যে এককের ঘরে স্থানীয় মান কত? 6, আর প্রকৃত মান কত? 6। 8 বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। শুভম প্রতিদিন 15টি অঙ্ক করে, সে এক সপ্তাহে মোট কতগুলি অঙ্ক করবে? এক সপ্তাহ কত দিনে হয়? এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে শুভম প্রতিদিন কটি করে অঙ্ক করে? 15টি করে। তাহলে কি লিখবো? শুভম প্রতিদিন 15টি করে অঙ্ক করে, তাহলে এক সপ্তাহ মানে 7 দিনে কটি অঙ্ক করবে? 15 গুণ 7। তাহলে এখানটা লিখবো শুভম প্রতিদিন 15টি অঙ্ক করে, এক সপ্তাহে মোট অঙ্ক করবে 15 গুণ 7 সমান 5 7 35, 5 হাতে রইল 3, 7 8 7, 8 9 10। তাহলে কটি অঙ্ক করবে? 105টি। তারপরে ক্ষয়ের অঙ্কটা কি বলেছে দেখো 9 0 3 7 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যাটা আগে লিখে নেব 9 7 3 0, এটা হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নেব কত হবে? 0 3 7 9। এবার এই দুটো আমাদের কি করতে বলেছি? যোগ করতে বলেছি। দেখো 9 উপরে কি আছে? 0 9 লিখে দেবো। 7 আর 3 যোগ করলে কত হবে? 10 এর 0 হাতে রইল কত? 1। 7 আর হাতে 1 যোগ করলে কত হবে? 8। 8 আর 3 যোগ করলে কত হবে? 11। আর তারপর 9 10 11, 11 এর 1 হাতে রইল কত? 1। 9 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 10। তাহলে যোগফলটি কত হলো? 10,109। তারপরে গয়েরটা বলেছে দেখো 382 সংখ্যাটির 8টি স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল নির্ণয় করো। 8টা দেখো দশকের ঘরে আছে, তাহলে স্থানীয় মান কত হবে? স্থানীয় মান হবে 80, আর প্রকৃত মান কত হবে? প্রকৃত মান হবে 8। এবার এই দুটোর বিয়োগফল বের করতে বলছে। শূন্যটা কত ধরতে হবে? 10। 8 এর পর 9 10 2, হাতে রইল কত? 1। 8 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 7। তাহলে বিয়োগফলটি কত হলো? 72। তাহলে এখানে লিখে দেবো বিয়োগফল কি হলো 72। ঘরেরটা বলেছি তোমার এবং তোমার দিদির বয়সের সমষ্টি 22 বছর। দিদির বয়স 15 বছর হলে তোমার বয়স কত? দেখো দিদির বয়স কত বলেছে? 15 বছর। তাহলে এখানটা লিখে নেব দিদির বয়স 15 বছর, অতএব আমার বয়স তাহলে কত হবে? দুজনের বয়সের সমষ্টি বলেছিল 22 বছর, তাহলে 22 থেকে 15 বাদ দিলেই আমরা পেয়ে যাবো। 22 থেকে 15 বাদ দিলে কত থাকবে? 7। 15 পর 16 17 18 19 20 21 22। তাহলে কত বছর হচ্ছে? আমার বয়স 7 বছর। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ওয়ার অঙ্কটা বলেছে দেখো একটি দোকানে 45টি নীল টুপি ও 32টি লাল টুপি আছে, দোকানে দুটি রঙের মোট কটি টুপি আছে? তাহলে কি করতে হবে? মোট বলেছে মানে যোগ করতে হবে। 45 যোগ 32, 5 আর 2 যোগ করলে হবে 7, 4 আর 3 যোগ করলে কত হবে? 7, 4 5 6 7। তাহলে কি লিখবো? অতএব দিয়ে লিখবো দোকানে দুটি রঙের মোট 77টি টুপি আছে। 9টা বলেছি যোগ করো আর বিয়োগ করো। দেখো দুটি আছে 1 নম্বর করে মোট 2 নম্বর। 49 যোগ 78, আর এর পর থেকে 9 গুণ 9 10 11 12 13 14 15 16 17 7 হাতে রইল কত? 1। 7 এর পর থেকে
8, 9, 10, 11, 11 আর হাতে 1 যোগ করলে হয়ে যাবে 12। তাহলে যোগফলটি কত হলো? 127। 71 আর 47, এটা বিয়োগ দিয়েছি, একটা তো 7 থেকে ছোট, একটা কত ধরবো? 11। 7 8, 9, 10, 11, 4 হাতে রইল কত? 1। 7 থেকে 4 বাদ দিলে হবে 3, 3 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে বিয়োগফলটি কত হলো? 24। তারপরে দেখো 10-এর একটা সরল অঙ্ক দেওয়া আছে, 20 ভাগ 5 বিয়োগ 7 গুণ 3 ভাগ 3 যোগ 8 বিয়োগ 4, এটার মান আছে 2। দেখো প্রথম ভাগটা করবো, 4 5 20 বিয়োগ 7 গুণ, তারপরে এই ভাগটা করবো, 3 1 3 যোগ 8 বিয়োগ 4, তারপরে 4 বিয়োগ 7 1 7 যোগ 8 বিয়োগ 4। তারপর দেখো এটা সাজিয়ে নেব, 4 যোগ 8 এদিকে আসবে, বিয়োগ 7 এদিকে যাবে, বিয়োগ 4। 8 আর 4 বিয়োগ করলে কত হবে? 12। 8 9 10 11 12 বিয়োগ 7 বিয়োগ 4। 12 থেকে 7 বাদ দিলে কত হবে? 5 বিয়োগ 4। 5 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 1। তাহলে সরল অঙ্কের মানটা কত বেরোলো? 1। তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 3য় নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।